গাজায় চলমান মানবিক সংকটকে ভয়াবহ আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, অনাহারে গাজাবাসীর মৃত্যু রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তিনি বলেন, একটি সভ্য বিশ্বের অন্যতম প্রধান দায়িত্ব হল যুদ্ধ বা সংঘাত চলাকালীন শিশু, নারী ও নিরীহ মানুষের জীবন রক্ষা নিশ্চিত করা। গাজার বর্তমান পরিস্থিতি এই ন্যূনতম মানবিক নীতিরও চরম ব্যর্থতায়। ওবামা তার বক্তব্যে ইসরায়েল ও হামাস উভয় পক্ষের কাছে আহ্বান জানান যে তারা যে যুদ্ধের মধ্যে মানবিক ত্রাণ সরবরাহকে কোনো প্রকার বাধা না সৃষ্টি করে। বিশেষ করে গাজায় খাদ্য, ঔষধ ও পানির সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শিশুদের না খেয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ব্লকেডের নামে খাদ্যবাহী ট্রাক আটকে রাখা কিংবা যুদ্ধের অজুহাতে পানির সংযোগ কেটে দেওয়া কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল। গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে যেখানে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে এবং শিশু ও অসুস্থদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবাও নেই। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজায় বসবাসকারী প্রায় 22 লাখ মানুষের মধ্যে অন্তত 16 লাখ এমন সরাসরি খাদ্য অনিশ্চয়তার মুখে। একাধিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গাজার পরিস্থিতিকে মানবসৃষ্ট দুর্ভিক্ষ বলে আখ্যায়িত করেছে। বারাক ওবামা বলে, যদি বিশ্ব এখনই পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনগুলোতে আমরা আরও বহু অনাহারে মৃত্যুর খবর শুনতে পারি। বারাক ওবামা আরও বলেন, আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর উচিত চলমান সংঘর্ষে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করে অন্তত মানবিক করিডোর চালু রাখা নিশ্চিত করা, যাতে করে ত্রাণ সংস্থাগুলো অনায়াসে খাদ্য, পানি ও ঔষধ পৌঁছে দিতে পারে গাজার দুর্গত এলাকাগুলোতে। পাশাপাশি তিনি যুদ্ধবিরতির সম্ভাবনার দিকেও ইঙ্গিত দেয়, যাতে করে নিরীহ মানুষের জীবন বাঁচানো যায়। এই বক্তব্য শুধু বারাক ওবামার ব্যক্তিগত বিবৃতি নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা, যেখানে বিশ্ব নেতাদের নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ যতই রাজনৈতিক হোক না কেন, মানবিকতার জায়গায় কোনো ছাড় দেওয়া উচিত নয়। গাজার জনগণের পাশে দাঁড়ানো এখন শুধু আরব বিশ্বের নয়, বরং পুরো বিশ্বের সম্মিলিত দায়িত্ব। বিশ্বজুড়ে ওবামার এই আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন অনেক মানবাধিকার সংগঠন এবং বুদ্ধিজীবী মহল। এখন দেখা যাক বিশ্ব নেতৃত্ব ও সংশ্লিষ্ট পক্ষগুলো এই মানবিক আহ্বানের প্রতি কতটা সাড়া দেয়। গাজার বিরুদ্ধে চলমান নৃশংসতা রাজনৈতিক ব্যর্থতা নয়, বরং নৈতিকতার চরম পরাজয়।